আজকে তোমাদের সাথে শেয়ার করব পটলের ভীষণ টেস্টি আর ইউনিক একটা রেসিপি বন্ধুরা, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে। তা দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবার পটলটাকে ভালো করে ছুলে ধুয়ে কেটে ফিরে আসলাম বন্ধুরা। দেখো, ঠিক এইভাবে পটলটাকে কেটে নিতে হবে, এই রকম গোল গোল করে পটলটাকে কাটতে হবে, পুরো খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর এইদিকে দেখো, আমি একটা ডিম নিয়েছি। এই একটা ডিম দিয়েই আজকে তোমাদের পটলের দারুণ টেস্টি ইউনিক রেসিপি করে দেখাবো। চলো দেখা নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তবে আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারো। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার পটলটাকে একটু হালকা করে ভেজে নেব। দেখতে থাকো তোমরা। এত টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার পটলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ভেজে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তা দেখো, পটলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি পটলটা ভাজবো না। এবার আমি পটলটা তেল ছেঁকে তুলে নেব। আমি এইভাবে ছান্তা দিয়ে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি পটলটা। ভাজার সময়তেই কিন্তু পটলটা 50% সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখেই তোমরা বুঝতে পারছো পটলটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। দেখো, তেল ছেঁকে পটলটা আমার তোলা হয়ে গেছে। এবার ওই কড়াইটা পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যেই আবার আমি দিয়ে দিচ্ছি অল্প তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। এবার ফোড়নটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পটলের মধ্যে একটা ডিম দিয়ে যে এত সুন্দর এত টেস্টি একটা রেসিপি হয় বন্ধুরা, তোমরা বাড়িতে না করে খেলে বিশ্বাস করতে পারবে না। দেখো, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। এর থেকে বেশি আর আমি ভাজবো না বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। টমেটো আদাটা ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতো আদাটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব, দেখতে থাকো তোমরা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা। এবার দিয়ে দিলাম ওই গুঁড়ো মশলার মধ্যে সামান্য জল। এবার ভালো করে আমি এবার মশলাটাকে কষিয়ে নেব। তবে বাচ্চারা যদি খায় তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো। দেখতে কিন্তু খুব সুন্দর হবে, লাল, কিন্তু খেতে ঝাল হবে না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি ঢেকে দেব 2 মিনিটের জন্যে। এরপর ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। তো দেখো 2 মিনিট পর মশলাটা কিন্তু অনেকটাই কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। আর এদিকে দেখো টমেটোটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারছো। আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যত ভালোভাবে কষা হবে রান্নার টেস্ট কিন্তু তত বেড়ে যাবে বন্ধুরা। এবার আমি একটু সাইড করে এই মশলাটাকে রেখে দিচ্ছি। এবার মশলা থেকে দেখো যেই তেলটা বেরোচ্ছে, এই তেলের মধ্যেই আমি ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি আর কোনো রকম তেল ব্যবহার করব না। এবার ওই ডিমটার ওপরে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার ডিমটাকে ভালো করে একটু ফ্যাটিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে যদি তোমরা ডিমটা কষিয়ে দাও মশলার সাথে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আলাদা করে যদি তোমরা ডিমের ভুজিয়া করে দাও, এটা কিন্তু অতটা টেস্টি হবে না খেতে। এইভাবে রান্না করলে পরে যতটা টেস্টি হবে। খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিলাম ডিমটাকে। এবার যে আমি পটলটা ভেজে তুলে রেখেছিলাম সেই পটলটা দিয়ে দিচ্ছি। দেখো পটলের সাথে একটু তেলও উঠেছে, সেই তেলটাও আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে পটলের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে 2 মিনিট আমি কষিয়ে নেব পটলের সাথে মশলাটা। এবার আমি এখানে দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি জল ঝোলের জন্যে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ফিরে আসছি বন্ধুরা 5 মিনিট পরে। তো দেখো 5 মিনিট পর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এটা কিন্তু একদম মাখা মাখা হবে, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচ চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনিটা অবশ্যই দেবে, তবে যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা স্কিপ করতে পারো। তবে চিনিটা দিলে পরে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে বন্ধুরা। এবার ভালো করে আবারও আমি একটু মিশিয়ে নেব। তা আমার কিন্তু ডিম দিয়ে পটলের রেসিপি একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো ঝোলটা কিন্তু একদমই টেনে গেছে, আর কালারটা দেখো জাস্ট ওয়াও। গরম ভাতের সাথে কিন্তু এইরকম একটা রেসিপি যদি থাকে, 1 থালা ভাত কিন্তু নিমিষেই উড়ে যাবে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে বন্ধুরা। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। এই দেখো সবটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই পটল দিয়ে ডিমের রেসিপি? ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।